বলতে পারি বাংলাদেশে যদি 100 টেকনিশিয়ান থাকে 1000 টেকনিশিয়ান থাকে আমি এর ভিতরে 100 টেকনিশিয়ান আমি 80 জন টেকনিশিয়ানের সাথে চ্যালেঞ্জ দিয়ে আমি কাজ করব ইনশাআল্লাহ। এটা আমি বলছি এবং আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা যদি কারো বুকে সাহস থাকে তাহলে আমার সাথে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। আমার দোকান থাকবে রাজাপুরে, জালকাঠি রাজাপুর, ওখানে আপনারা আসতে পারেন, আমার সাথে চ্যালেঞ্জিংয়ে বসতে পারেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর ফারুক, জালকাঠি রাজাপুর থেকে এসেছি। আমি বাংলাদেশে কাজ করছি 10 বছর উপরে এবং বাইরে কাজ করছি মরিশাসে 4 বছর, সৌদি আরবে 4 বছর। আমি অলমোস্ট 18 বছর এই সেক্টরে আছি। আমি যখন মরিশাসে ছিলাম আমি কাজ করার সময় আমি কিছু কাজের সময় অনেক কাজে আমি ব্যর্থ হতাম, মাঝে মাঝে অনেক কিছু বুঝতাম না। তারপরে স্যারের ভিডিও যখন দেখা শুরু করি ওখান থেকেই আমি অনেক কাজে সাকসেসফুল আসি। এরপরে দেখা যায় সফটওয়্যারের কাজ আমি স্যারের কিছু ভিডিও দেখার পরেই আমি শুরু করি। আর মরিশাসে থাকার পরে আমি স্যারের ফলোয়ার ছিলাম 4 বছর পরে আমি এখন দেশে আসছি। দেশে আসার পরে বাংলাদেশে আমি এখন বর্তমান দোকান নিছি। দোকান নেওয়ার পরে চিন্তা করলাম গ্লোবাল নলেজ হাফিজুর রহমান মিলন স্যারের এখানে আমার ট্রেনিং করা অবশ্যই দরকার। এবং আমি বাহিরে যখন কাজ করছি ওখানে স্যামসাং আর আইফোন এই দুইটা ক্যাটাগরি কাজ আমি বেশি করছি। আর ওখানে এত ডিপ নলেজের কোনো কাজ নেই, যার কারণে বাংলাদেশে যে রকমের ভ্যারাইটিস ফোন আছে, বাটন ফোন, অন্যান্য কোম্পানি আদার্স, এর জন্য আমি এখানে আসার পরে আমি যখন কোর্স করি 1 মাসের জন্য, 1 মাসের কোর্স যখন আমি করার পরে দেখলাম যে এখানে এতটাই যে ডিপ নলেজের কাজ শেখানো হয়, এখানে না আসলে এটা বোঝা যেত না গ্লোবাল নলেজে। আর মিলন স্যার যেভাবে আমাদেরকে এই প্রতিটা সেক্টর যেভাবে শিখাচ্ছে, এই ধরনের কাজ আমার মনে হয় বাংলাদেশে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন, হয়তো নাও পেতে পারেন। আমি গ্লোবাল নলেজ আসার পরে প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা আইসির এক একটা বেস, এক একটা লাইন আমি যাচাই করতে পারি এবং এখানে প্রত্যেকটা এক একটা লাইনের কী কাজ, এই কাজগুলো সম্পর্কে স্যার যেভাবে আমাদেরকে ধারণা দিয়েছে, ইনশাআল্লাহ আমার মনে হয় আমি কোনো কাজে এখন আর ব্যর্থ হব না। আমি বলতে পারি বাংলাদেশে যদি 100 টেকনিশিয়ান থাকে 1000 টেকনিশিয়ান থাকে আমি এর ভিতরে 100 টেকনিশিয়ান আমি 80 জন টেকনিশিয়ানের সাথে চ্যালেঞ্জ দিয়ে আমি কাজ করব ইনশাআল্লাহ। এটা আমি বলছি এবং আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা যদি কারো বুকে সাহস থাকে তাহলে আমার সাথে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। আমার দোকান থাকবে রাজাপুরে, জালকাঠি রাজাপুর, ওখানে আপনারা আসতে পারেন, আমার সাথে চ্যালেঞ্জিংয়ে বসতে পারেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ। আমরা আগে যে রকমের কাজ করতাম এটা হলো প্র্যাকটিক্যাল কিছু থিওরি হিসাবে কাজ করতাম। যেরকম একটা সেকশনের সমস্যা হয়েছে, যেরকম নেটওয়ার্ক আইসি, আমরা নেটওয়ার্ক আইসিতে হিট দিতাম, চেঞ্জ করতাম, কিন্তু আমরা এই আইসিটার ওয়ার্কিং মুডটাই আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারতাম না কীভাবে কাজ করতে হবে। আমরা যদি এই আইসি হিট দেওয়া থেকে বের হতে না পারি তাহলে আমরা দেশ এবং জাতিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছি। এই হিট দেওয়া কাজ থেকে আমাদের সকলকে বের হয়ে আসতে হবে। আসলে মিলন স্যারের মতো যদি প্রত্যেকটা জেলায় শিক্ষক থাকতো তাহলে আমাদের এই সেক্টরটা, আইটি সেক্টরটা অনেক সামনে এগিয়ে যেত এবং আমরা অনেক ভালো মানের কাজ আমাদের গ্রাহকদের প্রোভাইড করতে পারবো ইনশাআল্লাহ। আর আমি ধন্যবাদ জানাই গ্লোবাল নলেজ হাফিজুর রহমান মিলন স্যারকে, আমাকে এত সুন্দর করে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য এবং লং টাইম সাপোর্ট। দেখা যায় সকাল থেকে স্যারে যে আমাদের একটা ফিডব্যাক দেয়, এটা আমি মনে করি বাংলাদেশে অন্য কোনো কারিগরি প্রশিক্ষণে আপনারা পাবেন কিনা সেটা যাচাই করতে পারেন। আমি ডাইরেক্টলি কি বলবো, আর আপনারা যাচাই করে দেখেন হাফিজুর রহমান মিলন স্যার যে আমাদেরকে একটা ফিডব্যাক দেয় সকাল থেকে রাত্র এখন 1:45 বাজে, আমরা এখনও ট্রেনিং সেন্টারে কাজ করতেছি এবং কাজ শিখতেছি। এটা আমার মনে হয় বাংলাদেশে অন্য কোনো প্রশিক্ষণ সেন্টারে পাওয়া সম্ভব না। আর আমরা এই যে সেক্টরটা আছি এটা একটা মহাসমুদ্র, এখানে আপনি যত শিখবেন শেখার কোনো শেষ নেই। আর আমি এখানে এসে ইনশাআল্লাহ নিজেকে আপডেট করতে পেরেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই গ্লোবাল নলেজ হাফিজুর রহমান মিলন স্যারকে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন বাংলাদেশে যা বেকার যুবক আছে তাদের জন্য কিছু করার চিন্তাভাবনা নিয়েই আমি দেশে আসছি, আমি যেন তাদের জন্য কিছু করতে পারি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ জানাই গ্লোবাল নলেজ এবং হাফিজুর রহমান মিলন স্যারকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।